জিলহজ মাসের প্রথম যে আমলটা আমরা করতে পারি, চাঁদ দেখার পরপরই আমরা পড়ে নিতে পারি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকা আল্লাহ হিলালু রুশদি ওয়া খায়র। এই দোয়াটা আমরা প্রথমে পড়ার চেষ্টা করি। খুবই সহজ একটি দোয়া। বললাম আল্লাহ আপনি সবচেয়ে বড়, ইমানের উপরে আল্লাহ আপনি আমাকে রাখেন, সালামতের সাথে আল্লাহ আপনি আমাকে রাখেন। আল্লাহ চাঁদেরও মালিক আপনি, আমারও মালিক আপনি। আল্লাহ এই চাঁদকে আমার জন্য আল্লাহ আপনি শান্তিময় করে দিন। প্রথমে এই আমলটি দিয়ে শুরু করি। দ্বিতীয় আমল হচ্ছে অধিক পরিমাণে ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই সময় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হওয়ার চেষ্টা করি। যে সময় যত দামি, আল্লাহ তত বেশি বান্দাকে সেই সময়ে মাফ করেন। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি বেলায় আল্লাহ রাব্বুল আলামিন দরবার খুলে রাখেন, গোলাম আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করতে চাই, ক্ষমা করতে চাই। এই সময় আল্লাহর কাছে অধিক পরিমাণে ক্ষমা চান। আবার দিনের বেলায় আল্লাহ তাআলা দরবারটা খুলে রাখেন। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আমার কাছে তোমার রাত্রিবেলার গুনাহগুলো দিনের বেলায় মাফ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। দ্বিতীয় কাজ হচ্ছে ইস্তেগফার পড়া। তৃতীয় কাজ হচ্ছে ফাকসিরু ফিহিন্না আত-তাহলিল ওয়াত-তাকবীর ওয়াত-তাহমিদ। এই সময় অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলা, তাকবীর মানে আল্লাহু আকবার বলা, আর এর পরেই তাহমিদ মানে আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়া। 4 নম্বরে এই সময়ের মুবারক থেকে মুবারক আমল হচ্ছে এই সময়টাতে দান সাদাকা করা। 5 নম্বরে এই সময়ের আমল হচ্ছে পারলে পুরো 9 দিন, জিলহজের পুরো 9 দিন টানা রোজা রাখার চেষ্টা করা, টানা রোজা রাখার চেষ্টা করা। যদি আমরা না পারি, অন্তত আরাফাতের দিবসে রোজা রাখা থেকে যেন কেউ বঞ্চিত না হই। শয়তান যেদিন লজ্জিত হয়ে যায়, এত পরিমাণ বান্দাকে আল্লাহ যেদিন মাফ করে, ওই দিন আমরা রোজা রাখি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। এটা এমন একটা সময়, আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন, পরের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আমরা প্রত্যেকে নিয়ত করি যে আমরা অন্তত জিলহজের এই মুবারক সময়ে রোজা রাখাটা মুস্তাহাব। আমরা 9 দিন রোজা রাখার চেষ্টা করব, না পারলে অন্তত আরাফার দিবসে রোজা রাখবো। এরপরে আমার আপনার আমল হচ্ছে 6 নম্বরে, আমি আপনি যাদের উপরে কোরবানি ওয়াজিব, তারা প্রত্যেকে কোরবানি করার নিয়ত করে ফেলি। এই সময়ের মুবারক আমল এটি, কোরবানির নিয়ত করি। 7 নম্বরে আমার আপনার আমল হচ্ছে, যারা আমরা নিয়ত করেছি কোরবানি করব, আমরা আমাদের নখ, আমাদের মোষ, আমাদের অবাঞ্ছিত লোম, আমাদের চুল এগুলো কাটা বন্ধ করে দেই। যখন কোরবানি করে ফেলব, তারপরে আমরা আবার নখ কাটবো, অন্যান্য অবাঞ্ছিত লোম অথবা চুলটাকে খাটো করব, ছোট করব, সেই সময় আমরা কাটব। 8 নম্বরের আমল হচ্ছে এই সময় আইয়ামে তাশরিকের যে দিনগুলো, এই 5 দিন আইয়ামে তাশরিকের এই মুবারক সময়ে আমাদের উচিত এই সময়টাতে একটু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ অধিক পরিমাণে পড়ব।
9 নাম্বার, যত রকমের গুনাহ আছে সব গুনাহ থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করব, গুনাহের দিকে যাব না। 10 নাম্বার, এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের মধ্যে একটি, মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন। কাউকে ব্যথা না দিয়ে একটু হাসি ফুটাই। ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম। কারো মনে পারলে একটু হাসি ফুটাবো, কারো মনে একটু আনন্দ যোগাবো, কাউকে ব্যথা দেব না, কষ্ট দিব না। জিলহজের এই মোবারক সময়গুলো আমলের মধ্য দিয়ে কাটাবো। যারা আমরা কাটাতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টা নিয়ে কসম করেছেন, ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর, এই সময়টা নিয়ে আল্লাহ কসম করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, দিনগুলোর ভিতরে সবচেয়ে প্রিয় হচ্ছে এই দিনে আল্লাহর জন্য ইবাদত করা, এই দিন সমূহে আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করা, এটা সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। এই জন্য এই সময়টাতে অধিক পরিমাণে আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করি, গুনাহ খাতা থেকে নিজেরা মাফ চাই। আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।